আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পারতেছেন। এই ওয়েবসাইটটি অলরেডি একটি ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে। তো আমরা মূলত হচ্ছে এই ম্যালওয়্যার অ্যাটাকগুলো কিভাবে রিমুভ করব এবং আমাদের ওয়েবসাইটটি আরও সিকিউর করব সেই বিষয়গুলো আমরা দেখব। বর্তমান সময়ে কিন্তু ওয়েবসাইটগুলো কিন্তু এই ম্যালওয়্যারের শিকার হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, সেগুলো আমি আগেই লিখে রেখেছি। তো প্রথমে আপনারা দেখবেন, প্রথমে এই বিষয়গুলো একটু ফলো করবেন। তো দেখেন, প্রথমে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ফাইলগুলো খুঁজে বের করবেন। দেন তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করবেন, এবং দেন তারপর হচ্ছে আপনার চেক ম্যালওয়্যার ফাইলগুলো আপনাকে রিমুভ করতে হবে। এরপর হচ্ছে ডাটাবেস ফাইলগুলো চেক করতে হবে, থিম আপডেট করতে হবে, এবং প্লাগইনগুলো আপডেট করতে হবে। অ্যাডমিন ইউআরএল চেঞ্জ করতে হবে এবং ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। দেন পরবর্তীতে আমরা সিকিউর প্লাগইনগুলো ইনস্টল করব ওয়েবসাইটকে সেভ রাখার জন্য। তো এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। তো ভিডিওটা একটু লেন্দি হলেও আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো সিকিউর রাখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এই ওয়েবসাইটটি এর আগেই আপনারা দেখছেন যে আসলে এটি ম্যালওয়্যার শিকার হয়েছে। তো এটি আপনারা বুঝবেন কিভাবে? তো এটা হচ্ছে সিম্পল একটা বিষয় তো বোঝার জন্য। তাছাড়াও দেখা যায় যে অনেক ওয়েবসাইটে বিভিন্নভাবে ম্যালওয়্যার অ্যাটাক করে, বিভিন্ন প্লাগইন অটো ইনস্টল হয়ে যায়। তো সেইগুলো হচ্ছে আপনারা দেখবেন, আরও ভিডিওর মাঝখানে আমি দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা একটা সিপিএনএল দিয়ে কাজ করব। তো আমরা হচ্ছে সিপিএনএল নিয়ে কাজ করব। এইখানে হচ্ছে আমরা অলরেডি সিপিএনএল লগ ইন করে রেখেছি। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আমার হোস্টিঙ্গার এবং হচ্ছে আমি সিপিএনএল, এই দুইটার টোটালি আপনারা কিভাবে ফাইলগুলো বাছাই করবেন এবং আপনার ম্যালওয়্যারগুলো আপনারা রিমুভ করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা সিপিএনএলে যাই। সিপিএনএলে আসার পরে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট নেম। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নেম। তো আমরা এখানে আসার পরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ওয়েবসাইট লগ ইন করবেন। লগ ইন করার পরে যদি মনে হয় যে আপনারা কোনো সমস্যা হইতে পারে, তো এই জন্য হচ্ছে আপনারা আগে ওয়েবসাইটের একটা ব্যাকআপ নিয়ে নেবেন। তো সেটা বেটার হয়। ব্যাকআপটা আগে নিলে তো দেখা যায় যে কোনো সমস্যা হলে আপনি আবার পরবর্তীতে হচ্ছে ব্যাকআপটা রিস্টোর করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আগে ব্যাকআপ নিয়ে নেবেন, মাস্ট ব্যাকআপ নিয়ে ডাউনলোড দিয়ে নেবেন। তো দেখেন সিপিএনএলে আসছি, আসার পরে এইখানে আমার হচ্ছে ফাইল ম্যানেজার। ওকে, আমি ফাইল ম্যানেজারে আসলাম। আসার পরে প্রথমে আপনারা যে কাজগুলো করবেন সেটাই আমি আপনাকে একটু দেখাই। এইখানে দেখেন, প্রথম হচ্ছে আপনার ফাইল, ওয়েবসাইটের ফাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে আসবেন পাবলিক HTML। এই যে দেখেন টোটালটাই হচ্ছে আমাদের ফাইল। তো আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, আর আর হচ্ছে আপনারা এখন যে কাজটা করবেন, আপনারা এর আগে আমি একটু ডাউনলোড দিয়ে নেই ওয়ার্ডপ্রেস। ওকে, আপনারা এই ফাইলটা ডাউনলোড দিয়ে নেবেন। আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো এখন আপনারা যে কাজটা করবেন, এইখানে হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, এখানে আমি লিখে দিছি। তো দেখেন, ডব্লিউপি কন্টেন্ট এবং ডব্লিউপি কনফিগ, এই দুটো ফাইল রাখবেন। ডব্লিউপি কন্টেন্ট, তো এইখানে হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটের কন্টেন্টগুলো আছে। এরপরে হচ্ছে আপনার ডব্লিউপি কনফিগ, এই যে দেখেন ডব্লিউপি কনফিগ। ওকে, তো এই দুইটা ফাইল আপনি রাখবেন। আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেস এটা ডাউনলোড হয়ে গেছে, একটু সময় লাগতেছে। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি। আমি হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি কনফিগ, এই দুইটা আগে টোটালটা অলগুলো আমি সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করলাম। দেন তারপর হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি কনফিগ। ওকে, এই দুইটা রাখলাম, বাকিগুলো আমরা ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করে দেই। ওকে, পার্মানেন্টলি আমরা ডিলিট করে দেই, দরকার নেই। ওকে, এখন এই দুইটা আমরা অলরেডি ডিলিট করে ফেলাইছি, কিন্তু আমাদের সব ফাইলগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই ফাইলগুলো আমরা ওপেন করব। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকআপের জন্য। তো এটিও আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, কারণ এটার আপনার দরকার নেই। জাস্ট আপনি ডিলিট করে দেবেন, দরকার নেই। এরপর হচ্ছে ক্যাশ। এইখানে দেখা যায় যে অনেক ধরনের আপনার ওয়েবসাইটের ক্যাশের যে প্লাগইনগুলো আছে সেগুলো আপনার এখানে ডাটাগুলো ক্যাশ হিসেবে সেভ করে রাখে। তো আপাতত আমার মনে হচ্ছে এগুলোর দরকার নেই। আহ, একটু ব্যাগে যাই। ওকে, তো এইখানে আরেকটা বিষয় আছে। এই যে দেখেন, এই যে এই প্লাগইনগুলো কিন্তু আপনার ভাইরাস হিসেবে অনেক সময় কাজ করে। যেমন দেখা যায় যে এটা আসলে কোনো আদৌ আমার প্লাগইন কিনা, আমি একটু নেটে সার্চ দিই। আপনারা চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, চ্যাটজিপিটি। ওকে, তো আপনারা একটা কাজ করবেন, এই যে এটা আসলে কি,
জাস্ট ওর একটু বললেন, কোশ্চেন করলেন, ও কিন্তু কিছু একটা বলবে। ওকে, তো এখন আপনারা এই প্লাগইনগুলো, এইখানে যে প্লাগইনগুলো আছে আপনারা জাস্ট এইখানে হচ্ছে 0 বাইটের, এখানে মানে কিছুই নেই। জাস্ট আপনারা কি করবেন, এগুলো জাস্ট ডিলিট করে দিবেন, দরকার নেই। ওকে, ওকে ডিলিট করে দিলাম, আবার ব্যাগে গেলাম। এখন এরপরে এই যে ইমিউ প্লাগইন, এটা আপনারা এখানে যেগুলো থাকবে সবগুলো আপনারা ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে আমরা প্লাগইনের ভিতরে আসি। এখন দেখেন এইখানে আমার অনেকগুলো প্লাগইন আছে। এই প্লাগইনগুলোর ভিতরে কোন প্লাগইনগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমরা রিমুভ করে দেই। ধরেন আপনারা এই প্লাগইনটা রিমুভ করে দিতে পারেন, অটো ক্যাশ। এটাও কিন্তু হইতে পারে একটা ভাইরাস বা ম্যালওয়্যার হইতে পারে। তো ম্যালওয়্যার আপনারা চেক করার জন্য জাস্ট এই যে দেখেন এইখানে আসবেন, আসার পরে হচ্ছে এই যে এটা আপনারা এডিটে যাবেন, এডিটে গেলেন, এই যে কোডগুলো আছে না, আপনারা জাস্ট এইটা নিয়ে চ্যাট জিপিটিতে দিবেন, তো সে বলবেন যে আসলে ম্যালওয়্যার অ্যাটাক কিনা বা এরকম কিছু আপনারা দিলে দেন চ্যাট জিপিটি আপনাকে একটা সলিউশন দিবে। ওকে, দেন পরবর্তীতে হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আচ্ছা এই প্লাগইনটা আমার দরকার নেই, তো আপনারা রিমুভ দিয়ে দিবেন। তো আরেকটা কথা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে যে আপনার কোন প্লাগইনগুলো দরকার নাই বা কোন প্লাগইনগুলো দরকার আছে। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে দেখেন এই একটা আছে ডব্লিউপি হেল্পার, এইটা হচ্ছে আপনার একটা ব্যাকডোর। তো এই ব্যাকডোর টাইপের প্লাগইন, আমি যদি এই প্লাগইনটা আমি একটু ওপেন করি, এডিট করে দেখাই আপনাদের ম্যালওয়্যার কিভাবে আসে একটু দেখেন। আচ্ছা আমি এটাকে চ্যাটজিপিটি দেই, এই যে ইয়েস দিস ইজ ম্যালিসিয়াস ব্যাকডোর। ওকে, তো এই যে এই প্লাগইনটার মাধ্যমে কিন্তু যে কেউ আমার ওয়েবসাইটে আসতে পারতেছে। তো এই জন্য হচ্ছে আপনি আগে খুঁজে বের করবেন, যদি আপনার মনে হয় যে আসলে আপনি এটা সম্পর্কে জানতেছেন না, তখন আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে আসলে এটা কি, দেন চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বলে দিবে। তো এরপর হচ্ছে আপনি ওইটা ডিলিট দিয়ে দেবেন, জাস্ট এটা আমার দরকার নেই, পার্মানেন্টলি ডিলিট। এরপরে আসেন এই যে ডব্লিউপি সিজন ম্যানেজার, এটাও একটা ম্যালওয়্যার, এটাও আপনারা রিমুভ করে দিবেন। দেন এরপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টিগ্রেশন আছে, এলিমেন্টর প্রো, এরপর হচ্ছে এলিমেন্টর কিট লাইট, আচ্ছা এইগুলো আছে। তো এখন আপনারা যে কাজটা করবেন, এগুলো আপনারা চাইলে জাস্ট যে কাজটা করবেন, সার্চ করবেন, সার্চ করে জাস্ট এই যে প্লাগইনটা আছে এটা ডাউনলোড করবেন, এই প্লাগইনটা ডাউনলোড করবেন। ওকে, হতে পারে সব কয়টা প্লাগইন আপনার কাজে লাগতে পারে, কারণ দেখা যায় যে কোন প্লাগইনের ভিতরে আপনার ব্যাকডোর দেয়া আছে, তো সেটা কিন্তু হয়তো আপনিও জানেন না। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, জাস্ট প্রতিটা প্লাগইন আপনারা নতুন করে আবার ডাউনলোড দিবেন। ওকে, তারপর হচ্ছে ডব্লিউপি রকেট, আচ্ছা রকেট এটা আমার লাগতেছে না, এটা আপাতত ডিলিট দিয়ে দিই। আপলোড করবেন, জাস্ট এখানে আসবেন, আসার পরে ডাউনলোডে যাবেন, জাস্ট এই দুটো প্লাগইন, একটা একটা, ও একটা একটা হবে, একটা করলাম। ওকে, আবার এটাও আপলোড করলাম। ওকে, এখন আমরা ব্যাগে গেলাম। তো দেখেন এই দুইটা আমার প্লাগইন হয়ে গেছে আপলোড, জাস্ট আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিবেন, পার্মানেন্টলি এটা ডিলিট করে দিবেন। দেন তারপর হচ্ছে এই প্লাগইন এটাও আপনারা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। ওকে, আপনারা একসাথে ডিলিট করতে পারেন, বাট যদি মনে না থাকে বা নোট করে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনারা একসাথে আপলোড করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আপনারা এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, হয়ে গেছে। এটা রিফ্রেশ দেই। ওকে, এটা হয়ে গেছে। ওকে, এখন আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন হচ্ছে এই প্লাগইনটা এটাও আমি এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, এটাও হয়ে গেছে।
ওকে, জাস্ট এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এইভাবে আপনার সব প্লাগইনগুলো আপনি এভাবে ডিলিট করে আবার অ্যাক্টিভ করবেন। ওকে, আবার আমি হচ্ছে মেইন ফাইলের ভিতরে গেলাম, ডব্লিউপি কন্টেন্ট। এখন আমার প্লাগইন শেষ, এখন আমরা থিমে যাব। এখন আমার এই থিমগুলো তো দরকার নেই, জাস্ট এগুলো আমরা ডিলিট করে দিই। জাস্ট একটা থিম রাখবো, জাস্ট একটা থিম রাখলাম। ও আরেকটা বিষয় আমি স্কিপ করে ফেলেছি, তো যেটা হচ্ছে আপনারা তো অলরেডি ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন, তো এরপর হচ্ছে আমরা ওই যে কাস্টমের ভিতর অনেক সময় সিএসএস ইউজ করি। দেখা যায় একটা, এখন তো ওয়েবসাইট চলবে না আশা করি, তো কিভাবে দেখাই। ওকে, অনেক সময় দেখা যায় যে আমরা এই যে কাস্টমাইজেশনে সিএসএস আমরা অনেক সময় ইউজ করে থাকি। এখানে আমরা অনেক সময় সিএসএস ইউজ করি, সেই সিএসএস গুলো কিন্তু অনেক সময় আমরা আগেই ব্যাকআপ নিয়ে নিব। ওকে, তো যাই হোক, আমরা এখান থেকে আমরা এই প্লাগইনগুলো আমরা নতুন করে আবার আপলোড করব। তো এরপরে আসেন আমরা অন্য ফাইলগুলো দেখি। এরপর হচ্ছে আমরা যাব থিমে, আসলাম। থিমটাকে আমরা যেটা করব, এই যে হ্যালো থিম আছে, হ্যালো থিমটাকে আমরা ডিলিট করব এবং নতুন করে একটা হ্যালো থিম আপলোড করব। তো জাস্ট ধরেন, তো এর আগে আমাকে কনফার্মেশন নিতে হবে যে আসলে কোন থিমটি আমাদের অ্যাক্টিভ করা, সেই থিমটি আমরা শুধু ইউজ করব। ওকে, তো জাস্ট আমরা এখন এই থিমটি আপলোড করব। ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আপলোড। ওকে, এই থিমটিও আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে আপাতত ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, দেন এইটাকে আমরা এক্সট্রাক্ট করব, আনজিপ করব। দেন আমাদের এই থিমটাও আনজিপ হয়ে গেছে। ওকে, জাস্ট একটু সময় নিতেছে। ওকে, আমরা একটু রিফ্রেশ দিই। তো দেখেন, এখন আপনারা এই থিমটা জাস্ট ডিলিট করে দিবেন। তো এখন আমরা প্লাগইন এবং থিমগুলো কিন্তু আমরা অলরেডি আপডেট করে ফেলেছি, এইখানে আমরা নোট করেছিলাম। তো দেখেন, এই যে কনফিগ রাখার পরে আমরা ফাইলগুলো আমরা রিমুভ করে দিছি, এখন আমরা এটা আপলোড করব। তো দেখেন, আরেকটু আমরা চেক দিই ভালো করে, ব্যাগে যাই। এরপর হচ্ছে এইখানে আমার আর কির প্রয়োজন নেই সেটি আমরা একটু দেখি। তো দেখেন, এখানে আমরা আপলোডে আসি, আপগ্রেডে কি আছে, আপগ্রেডে কিছুই নেই। এরপর হচ্ছে ডব্লিউপি রকেট কনফিগ, এটা আমার রকেট আপাতত আমার লাগতেছে না, এটা রিমুভ করে দিই কারণ এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। ওকে, অ্যাডভান্স ক্যাশ, এটাও আমরা রিমুভ করে দিই। আমরা রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে এটা আমরা ডিবি কি এখানে থাকে? আচ্ছা, আমরা একটু এটা ওপেন করে দেখি কি আসে। আচ্ছা, আমরা এটাকে একটু কপি কপি করে চ্যাট জিপিটিকে দেই। এই যে দেখেন, দিস ইজ ডেফিনেটলি ম্যালিসিয়াস। এই যে দেখছেন, তো সুতরাং আপনি আগে কিন্তু, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আসলে আমার শুধু প্রয়োজন ব্যাকডোরটি, মানে হচ্ছে ম্যালওয়্যার আছে কিনা, তো সেগুলো কিন্তু আমাকে খুঁজে বের করে দিবে। দেখেন, এইখানে কিন্তু আমাকে খুঁজে বের করে দিছে। এর আগে দেখেন, এই যে একটা ব্যাকডোর আমাকে খুঁজে বের করে দিছে, তার জিমেইলও আমাকে বলে দিছে। বুঝতে পারছেন? তো এখন এটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। মানে ডিবি নামে রাখছে যাতে আমি বুঝতে পারি যে এটা হইতে পারে ডাটাবেস। যাই হোক, এখন এটা হচ্ছে মেইন ফাইল। আচ্ছা, এটাও আমরা ওপেন করি, এখানেও থাকতে পারে। আমরা একটু একটু ওপেন করি। এখানে কিছু নাই, দরকার নেই, আমরা ব্যাগে যাই। আচ্ছা, এইটা কি? লগ একটা। আচ্ছা, এটার প্রয়োজন আছে, আমরা একটু ওপেন করি। আচ্ছা, এগুলো আসলে কি? আপনি যখন না বুঝবেন তখন অবশ্যই এর হেল্প নেবেন। এই যে দেখছেন কতগুলো ম্যালিসিয়াস। This is encrypted, not based the encoded. The log function malicious helper plugin. এই দেখছেন? আচ্ছা, আমি তাহলে এটাও আমরা রিমুভ করে দেই।
ওকে, জাস্ট আমরা এটাও রিমুভ করে দিলাম। এখন দেখেন এখানে আমি কিন্তু এখন টোটাল আমার দেখা যায় যে এক্সট্রা যে প্লাগইনগুলো আমার দরকার নেই আমি কিন্তু সেগুলো কিন্তু আমি এখান থেকে আমি রিমুভ করে দিছি। এখন জাস্ট আমার এখানে প্লাগইনও আমি ইকুইটা রাখছি, ইকুইটা আমরা নতুন করে আপলোড করছি অ্যান্ড দেন পরবর্তীতে আমরা এখন দেখব অ্যান্ড এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড করব। তো আমরা এই যে ওয়ার্ডপ্রেস একটা ফাইল আনজিপ করেছিলাম, তো এইটাই এখন আমরা এটা হচ্ছে এক্সট্রাক্ট করব। এখন এক্সট্রাক্ট করার পরে এখন জাস্ট মিনিট, ডাউনলোড কি এখন হচ্ছে? ওকে, জাস্ট আনজিপ করি। ওকে, এরপরে এই যে দেখেন আমরা কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে আমরা রিমুভ করলাম। এখন আমরা একটু ডাটাবেসটাকে একটু চেক করব। এখানে আমাদের হচ্ছে ডাটাবেসের ফাইলগুলো চেক করতে হবে, কারণ সেখানে অনেক ম্যালওয়্যার থাকতে পারে। তো আমরা এই জন্য হচ্ছে সিপ্যানেলে যাব। সিপ্যানেলে আমাদের ডাটাবেসটা কোথায়? ডাটাবেস। তো এখন এইখানে আপনাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট আছে কিনা বা আপনার ইউজার আছে কিনা। এটা হচ্ছে আমাদের ডাটাবেস। ওকে, এইখানে হচ্ছে আমাদের ইভেন্ট কমেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে ইউজারটা একটু চেক করি। তো দেখেন এইখানে এই যে দেখেন এই একটা ইউজার, আমি কিন্তু দেখেন ওইখানে কিন্তু আমি সব ফাইলগুলো ক্লিয়ার করছি, বাট এই যে ডাটাবেসে কিন্তু আমার এই যে ইউজারগুলো আছে, এখন এই ইউজারগুলো আসলে কোনটা জেনুইন আমি কিন্তু আসলে জানতে পারতেছি না। তো এই জন্য হচ্ছে আমি, এইটা হচ্ছে আমার মেইন অ্যাডমিন, এইটা আমার কাছে আছে অ্যাক্সেস। তো আমি তাহলে যে কাজটা করতে পারি এখন, আমি জাস্ট যে কাজটা করব এটা আর এইটা, এই দুটো আমি ডিলিট দিয়ে দেবো, কারণ এইখান থেকে আমি ডিলিট দিয়ে দেবো। তো এখানে আসলাম এবং হচ্ছে এটাও আমরা ডিলিট করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা আর কি দেখব? এখানে হচ্ছে আমাদের, না এগুলো হচ্ছে আমাদের ফর্ম, এগুলো না। এইগুলো হচ্ছে আপনাদের রকেট, এটা ফাঁকা, এটাও ফাঁকা। সাবমিশন ফর্ম, না এগুলো না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পোস্ট, পোস্টটাকে আপনারা একটু দেখতে পারেন। এই পোস্টগুলো কি আমরা করেছি? দেখেন এখানে কতগুলো পোস্ট আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এই ইউআরএলটা একটু আমরা সার্চ করি। আচ্ছা, এটা একটা ইমেজ। ওকে, নোয়ারি, এগুলো আসলে তেমন একটা ইফেক্ট করবে না, বাট আপনাকে দেখতে হবে যে কোনো ইউজার আছে কিনা, ইউজার আপনার আপনার ওয়েবসাইটে পরবর্তীতে আসতে পারে কিনা। তো এই বিষয়টা একটু আপনারা দেখবেন, আর এইখানে হচ্ছে আপনারা এটাও একটু ফলো করবেন যে আসলে যে পোস্টগুলো আছে ওইগুলো রিমুভ করবেন কিনা। ওইগুলো হচ্ছে আপনি যদি চান ওয়েবসাইট ক্লিয়ার করে দেন পরবর্তীতে হচ্ছে আপনি রিমুভ করতে পারেন। ওকে, যাই হোক, আমরা এখন যে কাজটা করতে চাইছিলাম, আমরা হচ্ছে ডাটাবেসটাও চেক করে ফেললাম এবং হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেগুলো আমরা রিমুভ করলাম। এখন আমরা আপলোড করব। এই যে দেখেন এখানে ডব্লিউপি কন্টেন্ট এবং ডব্লিউপি কনফিগ এই দুটো ফোল্ডার আমরা রাখবো। তো এটা হচ্ছে আমরা আবার একটু যাই, এটা হচ্ছে আমরা জাস্ট একটু সময় লাগতেছে মনে হইতেছে। ওকে, আপাতত হচ্ছে আমরা অনেক কিছুই দেখলাম। আরেকটা বিষয় কি, আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন তো তার আগেই অবশ্যই আপনারা অবশ্যই আপনার দেখা যায় যে সিকিউরিটি লেভেলের যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো ইউজ করবেন। আর হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাডমিন ইউআরএল, যেমন ধরেন ডব্লিউপি অ্যাডমিন থাকে, সেই ডব্লিউপি অ্যাডমিনটা চেঞ্জ করে আপনার অন্য কোনো একটা নাম দিবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যারা অ্যাটাকার আছে অর্থাৎ যারা হ্যাকার আছে অথবা হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন বট তৈরি করা থাকে, তারা বটগুলো হচ্ছে মূলত সবসময় চেক করে যে কোন ওয়েবসাইটগুলো সিকিউরিটি ভেদ করে ভিতরে ঢোকা যায়। দেন ওরা হচ্ছে ঢুকে, দেন পরবর্তীতে আপনার ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট করতে থাকে বা বিভিন্ন কিছু করে। দেন আপনার আপনার হয়তো আপনার ইনকাম হচ্ছে না ওয়েবসাইট থেকে, আপনার ওয়েবসাইটে যদি আপনি পেমেন্ট ইন্টিগ্রেশন করে থাকেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়েবসাইটের থ্রুতে আপনার কিন্তু পেমেন্টের গেটওয়ের অ্যাক্সেস তারা নিয়ে নিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা হাতিয়ে নিতে পারে। এরকমই তো হয় বিষয়গুলো। যাই হোক, আচ্ছা দেখি তো আমার এটা আনজিপ হইছে কিনা। আচ্ছা, এই তো হইছে। তো এই যে দেখেন এইখানে আপনি আসবেন, আসার পরে ডব্লিউপি কন্টেন্ট কই, এইখানে হচ্ছে ডব্লিউপি কনফিগ। ওকে, এর আগেই হয়তো এটা রিমুভ করা হয়ে গেছে, ডব্লিউপি কনফিগ আর ডব্লিউপি কন্টেন্ট। ওকে, বাকিগুলো সব কিন্তু ঠিক আছে। ওকে,
এই যে দেখেন ডব্লিউপি কন্টেন্ট। আচ্ছা আমি আরেকবার একটু চেক দিই। এইখানে আসেন, এইখানে আসার পরে এই যে ডব্লিউপি কন্টেন্ট আর হচ্ছে ডব্লিউপি কনফিগ ডট পিএসপি, এই দুটো ফাইল আর ডব্লিউপি কন্টেন্ট। আচ্ছা এখানে তো আপাতত আমার তেমন তো কিছু নাই, তো জাস্ট আমি এটা হচ্ছে আমরা ডিলিট দিয়ে দেবো, এটা এখান থেকে ডিলিট দেবো। দেন তারপর হচ্ছে কনফিগ একটু চেক করে দেখেন ভালো করে, নাই ওটা হচ্ছে এমনিতেই রিমুভ হয়ে গেছে সম্ভবত। ওকে এই একটা আছে কনফিগ সিম্পল। আচ্ছা আমার এখানে দরকার নেই ওটা। আচ্ছা এটাকে আবার আমি জিপ করি। ওকে আমার এটা জিপ হয়ে গেছে, তো এটা আমি কোথায় ডাউনলোডের ভিতরে ওয়ার্ডপ্রেস 7.2। আচ্ছা আমি জাস্ট এখন এটা আপলোড করব। এই ফাইলটা আমি আপলোড করব কোথায়, এইখানে আসবো, আসার পরে ধরেন আপনার এসটিটো পিএইচপি এইচটিএমএল এইখানে আসবেন, এই যে এই রুট ফোল্ডার ফাইলে আসবেন, দেন তারপর হচ্ছে এখানে আপনি আপলোড করবেন, আপলোড। তো এটা হচ্ছে আপনার এটা এটা ওকে জাস্ট একটু সময় লাগবে। ওকে আমার এটা আপলোড হয়ে গেছে অলরেডি। জাস্ট আমি এখানে গেলাম, দেখেন আপলোড হয়ে গেছে। জাস্ট আমি এটা আনজিপ করলাম। ওকে আমার এটা আনজিপ হয়ে গেছে, জাস্ট একটু রিফ্রেশ দিয়ে নেই। ওকে জাস্ট এখন আমি এটা ডিলিট দিতে পারি, এটার আর প্রয়োজন নেই। ওকে এই যে আমার ওয়ার্ডপ্রেস, এই এখন টোটাল সবগুলো আমি আরেকবার একটু এখানে চেক দিই যে কনফিগটা ছিল কিনা। কনফিগ না, এটা কনফিগ সিম্পল। আচ্ছা আচ্ছা এইখানে সিলেক্ট অল আছে, জাস্ট আপনি হচ্ছে কাট করবেন বা মুভ করা যায় কোন মুভ মুভ করবেন। দেন তারপরে হচ্ছে আপনি এইখানে যাবেন, এটা আপনি কেটে দিবেন, জাস্ট এই ডিরেক্টরির ভিতরে রাখবেন। ওকে জাস্ট হচ্ছে আপনারা মুভ করলেন। ওকে আমার এখানে চলে আসছে, আমি ব্যাগে আসলাম, এই যে ওয়ার্ডপ্রেস এটা আমরা রিমুভ করে দেই। ওকে দেখেন আমার কিন্তু এখন সবগুলো কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যদি একটু ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, ওয়েবসাইট আসে কিনা একটু চেক করে দেখি। দেখেন আমার কিন্তু এখন ওয়েবসাইট আসতেছে। তার মানে অবশ্যই ওইখানে কিছু একটা সমস্যা ছিল এবং যে ম্যালওয়্যারগুলো ছিল সেই ম্যালওয়্যারগুলো কিন্তু আমরা রিমুভ করে ফেলছি। ওকে দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইট আসতেছে, প্রপারভাবে কাজ করতেছে, প্রপারভাবে কাজ করতেছে। এখন আসেন ওই যে ব্লক দেখছিলাম, আসলে ওই ব্লকগুলো আসলে কি আমার ম্যালওয়্যার কিনা ওইটা একটু চেক করব। তো ওইটা চেক করার জন্য আমরা হচ্ছে একটু লগ ইন করি আমাদের সাইটটা। তো এখানে আসব, দেন তারপর হচ্ছে আমরা লগ ইনে আসলাম ওয়ার্ডপ্রেস। এখানে আমরা একটু লগ ইন করি। এইখানে আসবেন, আসার পরে দেখবেন যে আসলে অল পোস্ট আমরা গেছিলাম না, এখানে হচ্ছে আমাদের এখানে 3টে পোস্ট করা আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা আবার ডাটাবেজে যাব। এগুলো আপনার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে ওইখানে যখন দেখা যাইতেছে না, এগুলো হচ্ছে ইমেজ টাইপের কিছু, ইমেজগুলো সব এখানে দেখা যাইতেছে, সব পোস্ট করা যে ইমেজগুলো আছে ওইগুলোই দেখা যাইতেছে। ওকে তো দেখেন এখন টোটালি কিন্তু আমার ওয়েবসাইটটা ফুললি কাজ করতেছে। দেখেন কোনো কিন্তু এখন আর সমস্যা নেই, সবগুলো পেজ লোড নিতেছে, আসতেছে। ওকে সবগুলো পেজ কিন্তু আমার আসতেছে। এখন আসেন আমরা এইখানে দেখেন এই কাজটা কিন্তু আমরা করে ফেলছি, এই থিম আপলোড এগুলো আমরা করে ফেলছি। এখন হচ্ছে আমরা এই কাজটা করব যে অ্যাডমিন ইউআরএল চেঞ্জ করব। তো এটি কিভাবে করব, আমরা ওয়েবসাইটটা লগ ইন করলাম, লগ ইন করার পর হচ্ছে আমরা প্লাগইনে যাব। জাস্ট আপনি যে কাজটা করবেন, যাওয়ার পরে এখানে আপনি লিখবেন অ্যাডমিন ইউআরএল চেঞ্জ। এই প্লাগইনটা আপনারা ইউজ করতে পারেন, সিকিউর আছে। ওকে জাস্ট আপনারা এখানে আসবেন, জাস্ট এগুলো আমরা স্কিপ করি। ওকে এই যে দেখেন এখানে হচ্ছে এটা আমার ওয়েবসাইট নেম। আমরা এইখানে মূলত আমরা একটু এটা একটু না এখন না, একটু পরে লগ আউট করি। এইখানে হচ্ছে আমি লগ ইনের জন্য, তো আমি যে কাজটা করব এখানে জাস্ট আমি এই নামটাই দিলাম বা শুধু এটা দিলাম অ্যাডমিন সাইন হিসেবে। ওকে জাস্ট আমি এটা দিলাম, সেভ দিলাম। ওকে এখন দেখেন আমি যে এই নামটা দিছি না, এই ইউআরএলটা দিছি,
এটাই হচ্ছে আমার অ্যাডমিন ইউআরএল। ওকে, জাস্ট আমি এখন যদি এইখানে যাই, এখন এটা আমি ওপেন করি, দেখেন এখন কিন্তু আমার এটা অ্যাডমিন ইউআরএল হিসেবে কাজ করতেছে। ওকে, আমি যদি এখানে লগইন নাম দেই তাহলে লগইন হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেটা মন চায় আপনি সেটা দিবেন। ওকে, এই প্লাগইনটা ইউজ করবেন। এরপর হচ্ছে আমরা আরেকবার একটু যাই। এখন আমরা যে কাজটা করব, এইখানে আসেন, এইখানে হচ্ছে আমরা এই যে অ্যাডমিন ইউআরএল চেঞ্জ করলাম, দেন এরপর হচ্ছে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ করবেন। জাস্ট আপনি আপনার যে এক্সিস্টিং যে পাসওয়ার্ডটা ছিল, এইখানে আমরা অল ইউজারে গেলাম, এখানে একটা ইউজার আছে কিন্তু এখন, জাস্ট হচ্ছে আপনি এখানে যাবেন, দেখেন এইখানে হচ্ছে আপনার এই যে নিউ পাসওয়ার্ড। ওকে, সেট নিউ পাসওয়ার্ড, আপনি নতুন একটি পাসওয়ার্ড সেট করে এরপর হচ্ছে আপনি সেভ করে নেবেন। ওকে, জাস্ট এটা করলেন। দেন পরবর্তীতে হচ্ছে এই যে সিকিউরিটি প্লাগইন ইনস্টল করবেন, এই যে লিমিট লগইন নামে একটা প্লাগইন আছে। দেখা যায় যে আপনি 2 বার বা 3 বার একটা লিমিট দিয়ে রাখলেন, 2-3 বার এটা সর্বোচ্চ লগ ইন করার ট্রাই করতে পারবে কেউ, এরপর হচ্ছে লক হয়ে যাবে। তো এটা হচ্ছে লিমিট লগইন। আচ্ছা, আমি আবার একটু প্লাগইনে যাই, লিমিট লগইন। ওকে, এখানে আসবেন, আসার পরে এই যে দেখেন এই যে লিমিট লগইন অ্যাটেম্প্ট, এটা আপনারা ইনস্টল করবেন। এটা 1 মিলিয়ন ডাউনলোড আছে, তো সেক্ষেত্রে দেখা যায় এটা সিকিউর বলাই যায়। ওকে, এটাকে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, অ্যাক্টিভ করার পরে এইখানে একটু কনফিগারেশন আপনাকে করতে হবে। তো দেখেন জাস্ট অ্যাক্টিভ করতে চায়, তো আসলে আমার কাছে টাকা পয়সা নাই, কিভাবে অ্যাক্টিভ করব। আচ্ছা, এই প্লাগইনটায় আপনারা দেখবেন যে আসলে কতবার অ্যাটেম্প্ট হইছে বা কতবার ফেইল হইছে এগুলো কিন্তু সব এখানে দেখা যাবে। ওকে, জাস্ট আপনি এখানে চাইলে টু ফ্যাক্টর অ্যাড করতে পারেন, যে আপনি যদি টু ফ্যাক্টর এনাবল করেন তাহলে হচ্ছে আপনি যে জিমেলটা দেয়া থাকবে আপনার, সেই জিমেলটায় আপনি মেইল যাবে যে আপনার এখানে হচ্ছে এরর দিতেছে বা কেউ ইউজ করতেছে, এগুলো সব কিন্তু আপনার এখানে দেখাবে। তো ধরেন আমি এখন একটু এটা রিফ্রেশ দেই, একটা ভুল পাসওয়ার্ড দেই, এই যে দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাটেম্প্ট চলে আসছে, আমি 3 বার সর্বোচ্চ পারবো। তো এরপর হচ্ছে আমি যদি দেই তো সেক্ষেত্রে হচ্ছে আমার এটা কাজ করবে না। তো এইখানে কিন্তু আপনার সব সিটিং আপ করা আছে, এই যে 3 বার দেওয়ার পর এটা আর কাজ করবে না। ওকে, এগুলো আপনারা এটা করবেন। দেন পরবর্তীতে হচ্ছে আপনারা এই যে ওয়ার্ডফেন্স এই প্লাগইনটা ইনস্টল করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইনস্টল করে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। যাই হোক, আপনি এখন যে কাজটা করবেন জাস্ট হচ্ছে প্লাগইনে যাবেন, আবার ওয়ার্ডফেন্স এই প্লাগইনটা আপনারা অবশ্যই ইনস্টল করতে হবে, কারণ এই ওয়েবসাইটটা থেকে আপনি সবকিছু চেক করতে পারবেন যে কোথা থেকে ম্যালওয়্যার আসতেছে, কারা হচ্ছে ট্রাই করতেছে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য, এগুলো সবকিছু এভরিথিং এই প্লাগইনটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ওকে, জাস্ট আপনি এখানে হচ্ছে ইনস্টল এক্সিস্টিং লাইসেন্স অর জাস্ট গেট নিউ লাইসেন্স যেটাই দেন। ওকে, জাস্ট আমি হচ্ছে ফ্রিতে ক্লিক করব, এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, জাস্ট ইয়েস বা নো যেটাই দেন, দেন তারপর হচ্ছে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে হচ্ছে ইউ অলমোস্ট ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ইমেইলে একটি মেইল করছে, জাস্ট হচ্ছে আমার মেইলে আসছে। ওকে, এই যে দেখেন এই যে লাইসেন্স, এটাই হচ্ছে আমার লাইসেন্স। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে আমরা অ্যাক্টিভ করব। ওয়েবসাইটটা কোথায়, এই তো, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এই যে আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিলাম আর এটা হচ্ছে আমার ইমেল। ওকে, ইনস্টল লাইসেন্স, আচ্ছা এটা হচ্ছে আমি কি বলছি, উর্দু ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ভিজিবল অ্যালার্ট ইমেল, হ্যাঁ আপনি অ্যালার্ট দিয়ে রাখতে পারেন, জাস্ট ইনস্টল করবেন। ওকে, দেখেন এখন আমরা এটা ড্যাশবোর্ডে যাব, দেখেন এইখানে কিন্তু আপনি সব কিছু চেক করতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে আপনি যে কাজটা করবেন এখন, ড্যাশবোর্ডে আসবেন, এই যে ম্যানেজ স্ক্যান আছে, ম্যানেজ ফেয়ারওয়াল আছে, আমরা একটু স্ক্যানে যাই, স্ক্যানে কি আছে, এই যে স্টার্ট স্ক্যান। আপনারা টোটাল ওয়েবসাইটটার সব কাজ কমপ্লিট করার পরে আপনারা এখানে স্ক্যান করবেন, স্ক্যান করলে এগুলো যদি দেখা যায় সবগুলো কমপ্লিট দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার ওয়েবসাইটটা টোটালি সিকিউর আছে।
ওকে? দেন পরবর্তীতে দেখা যায় যদি কোনো একটা মিসিং আছে, ফাইলে সমস্যা বা কোনো কিছুতে একটা সমস্যা, সেগুলো কিন্তু এখানে আপনার শো করবে। ওকে? আচ্ছা, একটা সময় লাগবে এটা করতে। আমি এটা আসলে আপাতত স্কিপ করতেছি। দেন পরবর্তীতে হচ্ছে আপনি এইখানে দেখেন অডিট লগ। এইখানে আসবেন, আসার পরে এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এই যে কারা লগ ইন করতেছে বা কে কি করতেছে, আপনি কিন্তু এখানে বসে চেক করতে পারবেন। এই যে এইখানে সিরিয়াল ওয়াইজ দেখাবে যে আসলে কারা আপনার ওয়েবসাইটে লগ ইন করতেছে, লগ ইন করার ট্রাই করতেছে। আপাতত কেউই করতেছে না। আচ্ছা, আমি এইখানে একবার একটু ট্রাই করি, একটু ভুল ট্রাই করি। হ্যাঁ, এই যে দেখেন আমি আরেকবার একটু করি। দেখেন এই যে ট্রাই করলাম না, এখন আমার কিন্তু এখানে দেখেন একবার আছে। তো যাই হোক, আমি এখন যে কাজটা করতে পারি, আমি এটা একটু রিফ্রেশ দেই। দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে যে কারা লগ ইন করার ট্রাই করতেছে। ওকে, এখানে কিন্তু চলে আসছে। এই যে আইপি অ্যাড্রেস সব কিছু এভরিথিং এখানে শো করতেছে। জাস্ট এখন আপনি যে কাজটা করবেন, এই আইপিটাকে যদি আপনি ব্লক করে দেন, তাহলে হচ্ছে এই আইপি থেকে আর ট্রাই করলে আর ওয়েবসাইটে মানে অ্যাক্সেস করতে পারবে না, বা ওয়েবসাইট আর কাজই করবে না তার আইপিতে। ওকে, এই কাজটা করবেন। এটা যদি আপনারা করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওই ধরনের ম্যালওয়্যার অ্যাটাক থেকে আপনারা সেভ পাইতে পারেন। তো এই জন্যই বলছি যে আপনারা অবশ্যই মাস্ট এই প্লাগইনটা অ্যাক্টিভ করে নেবেন ফ্রিতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনি ফ্রিতে যেটুকু সার্ভিস পাইতেছেন এইটুকুই এনাফ, এর বেশি দরকার নেই। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কমেন্ট থাকে আপনার, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি বলতে পারেন যে আসলে কোনো সমস্যা ছিল কিনা বা আপনি পারতেছেন কিনা। আর আপনি যদি না পারেন অবশ্যই ইনবক্স করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, অনেক লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।